হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 11। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের প্রোজ নোবেল লেকচার নিয়ে আলোচনা করব। নোবেল লেকচার রিটেন বাই মাদার টেরেসা। নোবেল লেকচার, নোবেল কথার অর্থ মহান এবং লেকচার কথার অর্থ বাণী, মহান বাণী। কার মহান বাণীর কথা এখানে বলা হয়েছে? মাদার টেরেসার মহান বাণীর কথা বলা হয়েছে। মাদার টেরেসার নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। তিনি ছিলেন একজন মহান সমাজসেবী। তিনি ভারতীয় ছিলেন, কিন্তু আসলে তিনি জন্মসূত্রে ভারতীয় ছিলেন না। তিনি 1910 সালে ম্যাসিডোনিয়ার স্কপেজে জন্মগ্রহণ করেছিলেন এবং তার আসল নাম অ্যাগনেস গনাক্স বোজাকসেন। তিনি ছোট থেকেই খুব ধর্মপ্রাণা ছিলেন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এরপর ভারতবর্ষের মানুষদের দুঃখ কষ্টের কথা শুনে তাদের সেবা করার উদ্দেশ্যে তিনি কলকাতায় চলে আসেন এবং এখানকার কলকাতা সেন্ট মেরিজ হাই স্কুলে পড়ানোর কাজে যুক্ত থাকেন। তার সাথে সাথে তিনি এখানকার গরিব আর বস্তিবাসী মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার এই যে সেবামূলক কাজকর্ম, এই সমস্ত কাজকর্মের জন্যই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় 1969 সালে। এই নোবেল পুরস্কার দেওয়ার পরে নোবেল পুরস্কার দেওয়া হয় প্রতি বছর ডিসেম্বরের 10 তারিখে। সেই নোবেল পুরস্কার বিভিন্ন বিষয়ের ওপর দেওয়া হয়ে থাকে, তোমরা জানো। ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, পিস মানে শান্তি। তিনি এই নোবেল পুরস্কার পেয়েছিলেন পিস মানে শান্তি এই বিভাগে। এই যে মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন, এই জন্য তিনি এই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে, তেমনি মাদার টেরেসা আমাদের দেশ থেকে মানে ইন্ডিয়া থেকে মাদার টেরেসা নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে 1979 সালে। 1979-এ তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি যে স্পিচটা, তিনি যে বক্তৃতাটা দিয়েছেন, এটাই হচ্ছে আজকে তোমাদের পাঠ্য নোবেল লেকচার। এখানে এই বক্তৃতাতে তিনি কি তুলে ধরেছেন, তার মনের কি চিন্তাভাবনা ব্যক্ত হয়েছে, তা আজ আমরা জানব। চলো পড়া শুরু করা যাক। এখানে মাদার টেরেসা সম্পর্কে কি দেওয়া আছে? মাদার টেরেসা 1910 to 1997। মাদার টেরেসা 1910 সালে যার জন্ম এবং 1997 সালে তার মৃত্যু। জয়েন দ্য রোমান ক্যাথলিক চার্চ অ্যাজ এ নান অ্যাট এ ভেরি আর্লি এজ। তাহলে এই মাদার টেরেসা যোগদান করেছিলেন রোমান ক্যাথলিক চার্চে। খ্রিস্টিয়ানদের দুটি সম্প্রদায় হয়, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট। তিনি এই ক্যাথলিক এই চার্চে তিনি যোগদান করেছিলেন অ্যাজ এ নান মানে সন্ন্যাসিনী হিসেবে, অ্যাট এ ভেরি আর্লি এজ, খুব কম বয়সে। 18 বছরেরও আগে তিনি যোগদান করেছিলেন চার্চের নান বা সন্ন্যাসিনী হিসেবে। সি কেম টু ইন্ডিয়া হোয়েন সি ওয়াজ 18। তিনি ভারতবর্ষে এসেছিলেন যখন তার বয়স ছিল 18 মানে 18 বছর। সি স্পেন্ড মেনি ইয়ার্স ইন ক্যালকাটা। তিনি এই ক্যালকাটায় অনেক বছর কাটিয়েছিলেন। ক্যালকাটা মানে তখন কলকাতাকে ক্যালকাটা বলা হতো, তাই এখানে ক্যালকাটা লেখা আছে। সি বিগ্যান টু ওয়ার্ক অ্যাজ এ রিলিজিয়াস টিচার অ্যান্ড ল্যাটার ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি। তিনি তার কাজ শুরু করেছিলেন একজন রিলিজিয়াস টিচার মানে ধর্মীয় শিক্ষক হিসেবে, অ্যান্ড ল্যাটার মানে পরবর্তীকালে ফাউন্ডেড মানে তিনি প্রতিষ্ঠা করেছিলেন দ্য মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি ইনস্টিটিউশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে গরিব দুঃখী দুস্থ মানুষদের সেবা করা হতো। সে ডিভোটেড হার এন্টায়ার লাইফ হেল্পিং দ্য পোর অ্যান্ড দ্য নিডি। সে ডিভোটেড মানে উৎসর্গ করেছিলেন, তিনি উৎসর্গ করেছিলেন হার এন্টায়ার লাইফ মানে তার সম্পূর্ণ জীবন কোন কাজে? হেল্পিং দ্য পোর গরিবদের, অ্যান্ড দ্য নিডি মানেও গরিব, যাদের প্রয়োজন আছে সেই সমস্ত মানুষের সেবায় নিজের জীবন সারা জীবন তিনি উৎসর্গ করেছিলেন। সি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন, এটা হবে 1979 না, এটা 79 হবে, একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে। মানে তাকে নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল 1979 সালে, 1979। মাদার টেরেসা ইম্পার্টস এ মেসেজ অফ লাভ। মাদার টেরেসা ইম্পার্টস মানে জোর দিচ্ছেন কিসের ওপরে? মেসেজ অফ লাভ, মেসেজ মানে বার্তা, অফ লাভ ভালোবাসার বার্তার ওপর।
মাদার টেরেসা তিনি ইম্পার্টস মানে দিচ্ছেন, জোর দিচ্ছেন না, এখানে ইনসিস্ট মানে জোর দিচ্ছেন। সি ইনসিস্ট দ্যাট দ্য হ্যাপিনেস অফ হিউম্যানিটি ডিপেন্ডস অন ইউনিভার্সাল লাভ। সি ইনসিস্ট তিনি জোর দিচ্ছেন যে দ্য হ্যাপিনেস অফ হিউম্যানিটি মানে মানবতার সুখ কিসের ওপর ডিপেন্ডস নির্ভর করে, কিসের ওপর? অন ইউনিভার্সাল লাভ, এই সারা বিশ্বের ভালোবাসার ওপর। ভালোবাসাই হচ্ছে মূল কথা, যার ওপর মানুষের খুশি বা মানুষের সুখ নির্ভর করে। সি পুটস গ্রেট এমফাসিস অন এ স্মাইল, for as she says smile is the beginning of love. She puts great emphasis, emphasis মানে জোর, তিনি খুব জোর দিচ্ছেন কিসের ওপর? অন এ স্মাইল, স্মাইল মানে হাসি, হাসির ওপর তিনি জোর দিচ্ছেন। ফর কেননা, অ্যাজ সি সেজ কেননা তিনি বলছেন, কি বলছেন? স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, হাসি হলো ভালোবাসার শুরু। তাই মানুষকে তিনি হাসতে বলছেন, হাসি দিয়েই ভালোবাসার সূত্রপাত হয়, তিনি এটা বলছেন। এবার চলো আমরা দেখি যে তিনি এই নোবেল লেকচারে, তিনি তার লেকচারে কি বলেছিলেন। দেখো তিনি কি বলছেন, অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হেয়ার টুগেদার টু থ্যাংক গড ফর দ্য নোবেল পিস প্রাইজ, I think it will be beautiful that we pray the prayer of Saint Francis of Assisi, which always surprised me very much. বলছে অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হেয়ার, অ্যাজ মানে যেহেতু, উই হ্যাভ গ্যাদার্ড মানে জড়ো হয়েছি, হেয়ার মানে এখানে, টুগেদার মানে একসঙ্গে। আজ যেহেতু আমরা এখানে একসঙ্গে জড়ো হয়েছি কিসের জন্য? টু থ্যাংক গড মানে ভগবানকে ধন্যবাদ দেওয়ার জন্য। কিসের জন্য ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন? ফর দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কারের জন্য। আই থিঙ্ক ইট উইল বি বিউটিফুল, আমি মনে করি, আই থিঙ্ক ইট উইল বি বিউটিফুল মানে আমি মনে করি এটা সুন্দর হবে, দ্যাট উই প্রে যদি আমরা প্রে করি, আমরা প্রার্থনা করি, দ্য প্রেয়ার মানে প্রার্থনা অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রার্থনাটা আমরা প্রার্থনা করি। হুইচ অলওয়েজ সারপ্রাইজেস মি ভেরি মাচ, যেটা অলওয়েজ মানে সর্বদা, সারপ্রাইজেস মি আমাকে বিস্মিত করে তোলে, ভেরি মাচ খুব অবাক করে দেয়। তাহলে তিনি কি বলছেন যে আজ যখন আমরা এখানে সবাই একত্রিত হয়েছি ভগবানকে ধন্যবাদ জানানোর জন্য, কিসের জন্য ধন্যবাদ জানাচ্ছেন? যে তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন সেই জন্য। আমার মনে হয় এটা সুন্দর হবে আমরা যদি সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের প্রার্থনাটা, তার লেখা প্রার্থনাটা যদি আমরা করি, যে প্রার্থনাটা আমাকে সব সময়ই অবাক করে দেয়। সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কে ছিলেন? সেন্ট ফ্রান্সিস ছিলেন একজন সেন্ট, একজন সাধু সন্ত, ইতালির 13th সেঞ্চুরির মানে 13 শতকের তিনি একজন সেন্ট ছিলেন। তিনি যে প্রার্থনা লিখেছিলেন, কম্পোজ করেছিলেন, সেই প্রার্থনাটা তিনি সবাইকে করার জন্য অবাক করে মানে বলছেন, এবং তিনি কি বলছেন? ওই প্রার্থনাটা আমাকে সবসময় অবাক করে দেয়। কেন অবাক করে দেয়? না, বলছে উই প্রে দিস প্রেয়ার এভরি ডে আফটার হলি কমিউনিয়ন, উই প্রে দিস প্রেয়ার, আমরা এই প্রার্থনাটি উচ্চারণ করি, উই প্রে, প্রে করি মানে আমরা একসাথে বলি আর কি, দিস প্রেয়ার, এই প্রার্থনাটা আমরা একসাথে মানে আমরা প্রার্থনাটা করি কখন? এভরিডে প্রত্যেক দিন, আফটার হলি কমিউনিয়ন, আফটার মানে পরে, কিসের পরে? হলি কমিউনিয়ন মানে পবিত্র ভোজের পরে, পবিত্র ভোজ তারপরে মানে একসাথে একটা খাওয়া দাওয়া, সেটাকে বলা হচ্ছে হলি কমিউনিয়ন। অ্যাকচুয়ালি খ্রিস্টিয়ান ধর্মে হলি কমিউনিয়ন একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার, যে যীশু খ্রিস্ট তার মৃত্যুর আগের দিন তার শিষ্যদেরকে যে লাস্ট সাপার, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় বাইবেলের, লাস্ট সাপার বলে বর্ণনা করা হয়েছে, সেখানে তার শিষ্যদের মদ এবং রুটি খাইয়েছিলেন, এটাকে বলা হয় হলি কমিউনিয়ন। এই তাৎপর্যপূর্ণ জিনিসটার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের যে হলি কমিউনিয়ন হয়, একত্রে যে পবিত্র ভোজ হয়, বলছে সেই হোলি কমিউনিয়নের পর আমরা এই প্রার্থনাটা করি প্রত্যেক দিন, বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস, কারণ কি? ইট ইজ ভেরি ফিটিং, এটা খুবই উপযুক্ত, ফর ইচ ওয়ান অফ আস, ইচ মানে প্রত্যেক, আমাদের প্রত্যেকের জন্য এই প্রার্থনাটা খুবই উপযুক্ত। কোন প্রার্থনাটা? দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির যে প্রার্থনা, সেটা আমাদের প্রত্যেকের জন্য খুব মানে উপযুক্ত। কেন? And I always wondered that 400 to 500 years ago, as Saint Francis of Assisi composed this prayer, that they had the same difficulties that we have today.
বলছে এটা আই অলওয়েজ অ্যান্ড আই অলওয়েজ ওন্ডার অ্যান্ড আই মানে আমি অলওয়েজ মানে সর্বদা ওন্ডার মানে কি অবাক হয়ে যাই, আমি সবসময় এটা ভেবে অবাক হয়ে যাই দ্যাট মানে যে কি ভেবে অবাক হন 400 to 500 ইয়ার্স অ্যাগো মানে 4 থেকে 500 বছর আগে অ্যাজ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কম্পোস্ট দিস প্রেয়ার, যখন সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কম্পোস্ট লিখেছিলেন রচনা করেছিলেন দিস প্রেয়ার এই প্রার্থনাটা, দ্যাট দে হ্যাড দ্য সেম ডিফিকাল্টিস তাদের এই একই সমস্যা ছিল, সেম ডিফিকাল্টিস মানে একই সমস্যা দ্যাট উই হ্যাভ টুডে, আজ যে সমস্যাগুলো আমাদের আছে সেই প্রার্থনাগুলো সেই 4 থেকে 500 বছর আগে যখন সেন্ট ফ্রান্সিস এই প্রেয়ারটা লিখেছিলেন তখন তাদেরও এই মানে ডিফিকাল্টিস মানে এই সমস্যাগুলো ছিল, এটা ভেবে আমি অবাক হয়ে যাই, মাদার টেরেসা বলছেন। As we compose this prayer that fits very nicely for us also, বলছে as we compose this prayer মানে আমরা যখন এই প্রেয়ারটা করি দ্যাট ফিটস ভেরি নাইসলি যেটা খুব উপযুক্ত ফর আস অলসো আমাদের জন্য যেটা খুব উপযুক্ত। আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট, আই থিঙ্ক আমার মনে হয় সাম অফ ইউ মানে আপনাদের মধ্যে কেউ কেউ হ্যাভ অলরেডি হ্যাভ গট ইট মানে ইতিমধ্যে, অলরেডি মানে ইতিমধ্যেই হ্যাভ গট ইট এটা জানেন। সো উই উইল প্রে টুগেদার, তাই সো মানে তাই উই উইল প্রে মানে প্রার্থনা করব, টুগেদার মানে একসঙ্গে, তাই আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করব। এরপর তিনি কি বলছেন, লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে ফর দিস গিফট অফ পিস that reminds us that we have been created to live that peace, বলছে let us thank God ভগবানকে ধন্যবাদ দেওয়া যাক কিসের জন্য, ফর দ্য অপরচুনিটি মানে সুযোগ, সেই সুযোগটার জন্য দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে যে আজ আমরা একত্রিত হতে পেরেছি, এই যে সুযোগটা তিনি আমাদের দিয়েছেন তার জন্যই ভগবানকে আমরা আসুন একসাথে ধন্যবাদ জানাই। ফর দিস গিফট কেন সাথে হয়েছি আমরা, ফর দিস গিফট অফ পিস এই শান্তির উপহারের জন্য, দ্যাট রিমাইন্ডস আস যেটা আমাদের মনে করিয়ে দেয়, দ্যাট যে উই হ্যাভ বিন ক্রিয়েটেড মানে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, টু লিভ দ্যাট পিস আমাদেরকে শান্তিতে বাস করার জন্যই সৃষ্টি করা হয়েছে। আজ তাহলে আমরা এই যে শান্তিতে পুরস্কার পেয়েছি এটার দ্বারা ভগবান আমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছেন, আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই শান্তিতে বাস করার জন্যই কিন্তু আমাদের সৃষ্টি হয়েছে। অ্যান্ড জেসাস বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পোর, অ্যান্ড জেসাস মানে যীশু খ্রিস্ট, তিনি প্রভু যীশু বিকেম ম্যান মানুষ হয়েছিলেন, টু ব্রিং মানে আনা, দ্যাট গুড নিউজ সেই সুখবরটা বয়ে আনার জন্য, টু দ্য পোর মানে গরিবদের কাছে সেই খবরটা আনার জন্য, সেই সুখবরটা আনার জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে তিনি কি বললেন যে আসুন যে ভগবানকে ধন্যবাদ দেওয়া যাক যে এই সুযোগটা আমাদেরকে দেওয়ার জন্য যে আজ আমরা একত্রিত হয়ে উঠতে পেরেছি এই শান্তির উপহারের জন্য, যে জিনিসটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমরা শান্তিতে বাস করার জন্যই আমাদের সৃষ্টি করা হয়েছিল এবং যীশু খ্রিস্ট একজন মানুষ হয়েছিলেন এই সুখবরটা গরিবদেরকে দেওয়ার জন্য। He being God became man in all things like us except sin, and he proclaimed very clearly that he had come to give the good news. বলছে he being God মানে কি ভগবান হওয়া সত্ত্বেও তিনি ভগবান হয়েও বিকেম ম্যান মানুষ হয়েছিলেন, ইন অল থিংস সব কিছুতে, লাইক আস আমাদের মতো একজন রক্ত মাংসের মানুষ হয়েছিলেন, তিনি একজন ভগবান হয়েও, তিনি ঈশ্বর হয়েও, তিনি সব দিক থেকে তিনি মানুষ হয়ে উঠেছিলেন আমাদের মতো, লাইক আস এক্সেপ্ট মানে ছাড়া, কোন জিনিসটাতে তিনি মানুষের মতো হননি, সিন মানে পাপ, মানুষের মধ্যে যে পাপ আছে সেই পাপটা ছাড়া তিনি সব কিছুতে কিন্তু মানুষের মতোই হয়ে উঠেছিলেন যদিও তিনি ভগবান ছিলেন। অ্যান্ড হি প্রোক্লেম ভেরি ক্লিয়ারলি এবং তিনি ঘোষণা করেছিলেন ভেরি ক্লিয়ারলি মানে
খুব স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন দ্যাট মানে যে হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ, হি হ্যাড কাম তিনি এসেছেন, টু গিভ মানে দিতে, দ্য গুড নিউজ তিনি সুখবরটা দেওয়ার জন্যই তিনি এসেছেন, এটা তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন। দ্য নিউজ ওয়াজ এই সুখবরটা কি, হোয়াট ওয়াজ দ্য গুড নিউজ সুখবরটা কি, কোন সুখবর তিনি দেওয়ার জন্য জন্মেছিলেন মানুষ হয়ে, বলছে দ্য নিউজ ওয়াজ খবরটা ছিল পিস টু অল অফ গুড উইল অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট। তাহলে মানে খবরটা ছিল পিস টু অল অফ গুড উইল, পিস মানে শান্তি, টু অল অফ গুড উইল, গুড উইল মানে হচ্ছে সদিচ্ছা, তিনি বলছেন যে খবরটা ছিল সকলের সদিচ্ছার জন্যই শান্তি। দ্যাট হি হ্যাড অ্যান্ড দিস ইজ সামথিং এটা হলো এমন কিছু, দ্যাট উই অল ওয়ান্ট যেটা আমরা সবাই চাই। তাহলে হোয়াট ডু উই ওয়ান্ট আমরা কি চাই, উই ওয়ান্ট পিস, আমরা সবাই কোন জিনিসটাকে চাই, আমরা সবাই শান্তিকে চাই। এই জেসাস প্রভু যীশুখ্রিস্ট এই খবরটা দেওয়ার জন্যই মানুষ হিসেবে অবতীর্ণ হয়েছিলেন। দ্য পিস অফ হার্ট কি, পিস অফ হার্ট মানে মনের শান্তি, কোন শান্তি, মনের শান্তি। অ্যান্ড গড লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সন, বলছে গড ভগবান লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ পৃথিবীকে ভালোবাসতেন, সো মাচ মানে এতটা যে হি গেভ হিজ সন তিনি তার পুত্রকে দিয়ে দিয়েছিলেন। ইট ওয়াজ এ গিভিং এটা ছিল একটা সত্যিকারের দান। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইট টু সে ইট হার্ট গড টু গিভ because he loved the world so much that he gave his son, and he gave him to Virgin Mary. And what did she do with him? এবার তিনি কি বলছেন যে এটা ছিল একটা দেওয়া। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড এটা বলতে গেলে যে ঈশ্বরের এটাতে হার্ট গড এটা ভগবানকে কষ্ট দিয়েছিল, এই দানটা ভগবানকে কষ্ট দিয়েছিল, টু গিভ দিতে, বিকজ কারণ হি লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ তিনি পৃথিবীকে এত ভালোবাসতেন, মানে ভগবান তো নিজের পুত্রকে দিয়ে দিয়েছিলেন এই পৃথিবীতে শান্তি আনার জন্য, তাতে ঈশ্বরের কষ্ট হয়েছিল, কিন্তু তিনি তাও দিয়েছিলেন কারণ তিনি পৃথিবীকে এতটাই ভালোবাসতেন। দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সন যে তার পুত্রকে দিয়ে দিয়েছিলেন। অ্যান্ড হি গেভ হিম তিনি তাকে দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন, টু ভার্জিন মেরি ভার্জিন মেরিকে দিয়েছিলেন। ভার্জিন কথার অর্থ হচ্ছে কুমারী, আর মেরি কুমারী মেরিকে দিয়েছিলেন। কে ছিলেন কুমারী মেরি? কুমারী মেরি বা ভার্জিন মেরি ছিলেন ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তিনি ছিলেন যিশুর মা, তিনি পবিত্র আত্মার মাধ্যমে অলৌকিকভাবে যীশু খ্রিস্টকে গর্ভে ধারণ করেছিলেন। অ্যান্ড হোয়াট ডিড সি ডু উইথ হিম এবং তিনি তাকে নিয়ে কি করলেন, মানে ভার্জিন মেরি মানে কুমারী মা মেরি যিশুকে নিয়ে কি করলেন। এরপরে দেখো অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, অ্যাজ সুন অ্যাজ মানে যেই না হি কেম ইন হার লাইফ যেই না তিনি তার জীবনে এলেন, তার মানে কে এলেন, প্রভু যীশু খ্রিস্ট এলেন তার মা মেরির জীবনে। ইমিডিয়েটলি সি ওয়েন্ট ইন হাস টু গিভ দ্যাট গুড নিউজ, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ, সি ওয়েন্ট তিনি চলে গেলেন, ইন হাস্ট মানে তাড়াতাড়ি করে, তিনি দ্রুত ছুটলেন, টু গিভ মানে দিতে, দ্যাট গুড নিউজ সেই সুখবরটা দিতে ছুটলেন। যেই না যীশু খ্রিস্ট তার মা মেরির জীবনে এলেন তেমনি তখন তিনি কি করলেন না, তখন তিনি খুব তাড়াতাড়ি করে ছুটলেন সেই সুখবরটা দিতে। অ্যান্ড অ্যাজ সি কেম ইনটু দ্য হাউস অফ হার কাজিন, যেই না তিনি তার কাজিনের বাড়িতে এলেন, কাজিন মানে খুড়তো ভাই বোন, তো কাজিনের বাড়িতে যেই না এলেন, দ্য আনবর্ন চাইল্ড ইন দ্য ওম অফ এলিজাবেথ লিভড উইথ জয়। দ্য আনবর্ন চাইল্ড, আনবর্ন মানে না জন্মানো, চাইল্ড মানে শিশু, ইন দ্য ওম, ওম মানে হচ্ছে মাতৃজঠর, অফ এলিজাবেথ এলিজাবেথের মাতৃজঠরে থাকা না জন্মানো শিশুটি লিফট উইথ জয়, লিফট মানে লাফিয়ে উঠল, ইন জয় মানে আনন্দে লাফিয়ে উঠল। এলিজাবেথ তিনিও একটা বাইবেলের ক্যারেক্টার। এলিজাবেথ ও জাকারিয়াস হচ্ছে প্রবীণ দম্পতি। এলিজাবেথ হচ্ছে জন দ্য ব্যাপটিস্টের মা। বাইবেল অনুসারে তার এত বয়স হয়েছিল যে গর্ভধারণের কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু অলৌকিকভাবে তিনি অন্তঃসত্ত্বা হন
এই ঘটনা খ্রিস্টের জন্মের এক প্রতিচ্ছবি। মেরি যীশু খ্রিস্টের মা এলিজাবেথের অল্প বয়সী এক আত্মীয়া ছিলেন। তো তিনি যখন এই খবরটা দিতে গেছেন তার কাজিনের বাড়িতে, তখন এলিজাবেথ সন্তান সম্ভবা। তো এলিজাবেথের ওম্বে মানে মাতৃজঠরে যে শিশু আছে, সেই শিশু কি হয়েছে, এই খবরটা শুনতে পাচ্ছে, মেরি যে খবরটা দিতে গেছেন, এবং সেটা শুনে এই মাতৃজঠরে থাকা না জন্মানো শিশুটি লিভড উইথ জয় মানে আনন্দে লাফিয়ে উঠল। কেন? দ্যাট লিটিল আনবর্ন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস। সেই ছোট্ট আনবর্ন চাইল্ড না জন্মানো শিশুটি ওয়াজ মানে ছিল দ্য ফার্স্ট মেসেঞ্জার, ফার্স্ট মানে প্রথম, মেসেঞ্জার মানে বার্তাবাহক, অফ পিস শান্তির প্রথম বার্তাবাহক বা শান্তির প্রথম দূত। শান্তির প্রথম দূত কে ছিল তাহলে? দ্য আনবর্ন চাইল্ড ইন দ্য ওম অফ এলিজাবেথ। এলিজাবেথের মাতৃজঠরে থাকা না জন্মানো ওই শিশুটিই ছিল শান্তির প্রথম দূত বা শান্তির প্রথম বার্তাবাহক। সে যখন এই যীশুখ্রিস্ট আসছে মাতা মেরির কোলে, এই খবরটা যখন সে শুনতে পেল, সে আনন্দে লাফিয়ে উঠল। হি রিকগনাইজড, কেন সে আনন্দে লাফিয়ে উঠল? দেখো, হি রিকগনাইজড দ্য প্রিন্স অফ পিস। হি রিকগনাইজড দ্যাট খ্রিস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্য গুড নিউজ ফর ইউ অ্যান্ড ফর মি। হি রিকগনাইজড মানে চিনতে পারলো, সে চিনতে পারলো দ্য প্রিন্স অফ পিস, শান্তির যুবরাজকে। হি রিকগনাইজড দ্যাট, সে বুঝতে পারলো যে খ্রিস্ট হ্যাজ কাম, খ্রিস্ট এসেছেন, টু ব্রিং দ্য গুড নিউজ, সুখবরটা বহন করতে, ফর ইউ অ্যান্ড ফর মি, তোমার জন্য মানে আপনার জন্য আমার জন্য সুখবর নিয়ে এসেছেন প্রভু যিশু। সেই শান্তির যুবরাজ কে ছিল? হু ওয়াজ দ্য প্রিন্স অফ পিস? জেসাস ক্রাইস্ট ওয়াজ দ্য প্রিন্স অফ পিস। এই কথাটা, এইটা ওই আনবর্ন চাইল্ডটা, এলিজাবেথের জঠরে থাকা না জন্মানো শিশুটি বুঝতে পারলো, তাই সে আনন্দে লাফিয়ে উঠেছিল। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, হি ডাইড অন দ্য ক্রস to show that greater love, and he died for you and for me and for that leper. বলছে অ্যান্ড অ্যাজ ইফ মানে যেন, দ্যাট ওয়াজ নট এনাফ, এবং সেটা যেন যথেষ্ট নয়। হি ডায়েড অন দ্য ক্রস, তিনি ক্রসে মারা গেলেন, তিনি ক্রুশের ওপর মারা গেলেন, টু শো মানে দেখাতে, দ্যাট গ্রেটার লাভ সেই মহান ভালোবাসা দেখানোর জন্য। অ্যান্ড হি ডায়েড এবং তিনি মারা গেলেন, ফর ইউ অ্যান্ড ফর মি আপনার জন্য, অ্যান্ড ফর মি আমার জন্য, অ্যান্ড ফর দ্যাট লিপার মানে কি? কুষ্ঠরোগী, সেই কুষ্ঠরোগীটার জন্য মারা গেলেন। অ্যান্ড ফর দ্যাট ম্যান সেই লোকটার জন্য, ডাইং অফ হাঙ্গার যে ক্ষুধায় মানে ডাইং মারা যাচ্ছে, মৃত্যু পথযাত্রী, ক্ষুধায় মৃত্যু পথযাত্রী লোকটির জন্য মারা গেল। অ্যান্ড দ্য নেকেড পারসন সেই উলঙ্গ মানুষটির জন্য, লাইং ইন দ্য স্ট্রিট, নট অনলি ইন ক্যালকাটা রাস্তায় শুয়ে, শুধুমাত্র নট অনলি অফ ক্যালকাটা মানে শুধুমাত্র কলকাতার রাস্তায় নয়, বাট অফ আফ্রিকা অ্যান্ড নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন অ্যান্ড অসলো, এই সমস্ত নামি নামি শহর, আফ্রিকা, নিউ ইয়র্ক, লন্ডন, অসলো, এই সমস্ত শহরের রাস্তায় শুয়ে থাকা মানুষগুলো, নেকেড পার্সনদের জন্য তিনি মারা গেলেন, তাদের উদ্দেশ্যে ভালোবাসা দেখানোর জন্য তিনি মারা গেলেন। অ্যান্ড ইনসিস্টেড দ্যাট we love one another as he loves each one of us, and insisted that, এবং জোর দিলেন যে, কিসের ওপর তিনি জোর দিলেন? যে we love one another, যাতে আমরা ভালোবাসি, one another একে অপরকে, as যেহেতু he loves তিনি ভালোবাসেন, each one of us যেহেতু তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন, তিনি যেমনভাবে আমাদের প্রত্যেককে ভালোবাসেন, আমরাও যেন একে অপরকে সেভাবেই ভালোবাসি, তিনি এই বিষয়ের ওপর জোর দিয়েছেন। অ্যান্ড উই রিড দ্যাট ইন দ্য গসপেল ভেরি ক্লিয়ারলি, লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, অ্যাজ আই লাভ ইউ, অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি, আই লাভ ইউ, অ্যান্ড দ্য harder the father loved him, he gave him to us, and how much we love one another, we too must give each other until it hurts.
অ্যান্ড মানে এবং উই রিড দ্যাট আমরা সেটা পড়ি ইন দ্য গসপেল, আমরা সেটা গসপেলে পড়ি। গসপেল মানে গুড স্পেল অর্থাৎ ঈশ্বরের সুসমাচার, ঈশ্বরের সুসমাচারে সেটা পড়ি ভেরি ক্লিয়ারলি, খুব পরিষ্কারভাবে পড়ি। লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, ভালোবাসা অ্যাজ আই হ্যাভ লাভড ইউ যেভাবে আমি তোমাদের ভালোবাসি বেসেছি, অ্যাজ আই লাভ ইউ যেমনভাবে আমি তোমাদের ভালোবাসি, অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি আমাকে যেমনভাবে, ফাদার এখানে ফাদার বলতে গডকে বোঝানো হয়েছে, পরম পিতা ভগবানকে বোঝানো হয়েছে। পরম পিতা আমাকে যেভাবে ভালোবাসেন, আই লাভ ইউ আমি তোমাদের ভালোবাসি। অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভড হিম হি গেভ হিম টু আস, এবং ভগবান মানে পরম পিতা তিনি তাকে যতটা ভালোবাসতেন, হার্ডার মানে তার থেকেও বেশি তিনি আমাদের ভালোবেসেছেন। হি গেভ হিম টু আস তিনি আমাদের নিজেদেরকে দিয়ে দিয়েছিলেন, তিনি নিজেকে আমাদের কাছে দিয়ে দিয়েছিলেন। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার আমরা কতটা একে অপরকে ভালোবাসি। উই টু মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস আমরাও, উই টু মানে আমরাও, মাস্ট গিভ ইচ আদার আমরা একে অপরকে দেবো, কি দেবো, ভালোবাসা, আনটিল যতক্ষণ না, ইট হার্টস যতক্ষণ না এটা ব্যথা দিচ্ছে। ইট ইজ নট এনাফ ফর আস টু সে এটা যথেষ্ট নয়, ফর আস আমাদের জন্য, টু সে এটা বলা যথেষ্ট নয়, আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নেইবার আমি ভগবানকে ভালোবাসি কিন্তু আই ডু নট লাভ মাই নেইবার মানে আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না, এটা বলা যথেষ্ট নয়, এটা বলা ঠিক না। সেন্ট জন বলেছেন, ইউ আর এ লায়ার তুমি একজন মিথ্যাবাদী। ইফ ইউ সে যদি তুমি বলো, ইউ লাভ গড তুমি ভগবানকে ভালোবাসো, অ্যান্ড ইউ ওন্ট লাভ ইউর নেইবার তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না, তুমি যদি একথা বলো তাহলে তুমি একজন মিথ্যেবাদী। হাউ ক্যান ইউ লাভ গড তুমি কিভাবে ভগবানকে ভালোবাসো, হুম ইউ ডু নট সি যাকে তুমি দেখোনি সেই ভগবানকে তুমি কিভাবে ভালোবাসতে পারো। ইফ ইউ ডু নট লাভ ইউর নেইবার যদি তুমি তোমার প্রতিবেশীকেই না ভালোবাসো, হুম ইউ সি, হুম ইউ টাচ, হুম ইউ লিভ বলছে তুমি যাকে দেখছো, যাকে স্পর্শ করছো, যার সঙ্গে বাস করছো সেই প্রতিবেশীকেই যদি তুমি ভালোবাসতে না পারো তাহলে তুমি ভগবানকে ভালোবাসো কিভাবে। তার মানে হচ্ছে যে সমস্ত মানব জাতির সঙ্গে আছো সেই আশপাশের মানুষকেই যদি তুমি ভালো না বাসতে পারো তাহলে তুমি ভগবানকে ভালোবাসবে কিভাবে। হাউ ক্যান ইউ লাভ গড এখানে, অ্যান্ড সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস তাই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, টু রিয়েলাইজ দ্যাট এটা অনুভব করা যে, লাভ টু বি ট্রু হ্যাজ টু হার্ট মানে সত্যিকারের ভালোবাসা ব্যথা দেয়, এটা আমাদের অনুভব করতে হবে। ইট হার্ট জেসাস টু লাভ আস বলছে এটা আঘাত দিয়েছিল, এই যে ভালোবাসার জন্য তিনি আমাদেরকে ভালোবাসতে গিয়ে প্রভু যিশু আঘাত পেয়েছিলেন। অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার হিজ গ্রেট লাভ হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ বলছে, অ্যান্ড টু মেক শিওর এবং এটা নিশ্চিত করার জন্য, উই রিমেম্বার হিজ গ্রেট লাভ আমরা মনে রাখবো তার মহান ভালোবাসাকে। হি মেড হিমসেলফ তিনি নিজেকে করে ফেলেছিলেন, দ্য ব্রেড অফ লাইফ জীবনের রুটি, টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ তার ভালোবাসার জন্য যে আমাদের খিদে সেটাকে সন্তুষ্ট করার জন্য তিনি নিজেকে জীবনের রুটি বানিয়ে ফেলেছিলেন। আওয়ার হাঙ্গার ফর গড বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ আওয়ার হাঙ্গার ফর গড মানে ভগবানের প্রতি যে আমাদের ভালোবাসার খিদে, আওয়ার হাঙ্গার আমাদের ক্ষুধা, ফর গড ভগবানের জন্য আমাদের যে খিদে, বিকজ কারণ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ কেননা ওই ভালোবাসার জন্যই আমাদের সৃষ্টি করা হয়েছে। আওয়ার হাঙ্গার ফর উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড মানে আমাদের সৃষ্টি করা হয়েছে, ইন হিজ ইমেজ তার প্রতিমূর্তিতে একটা মানুষের রূপে আমাদেরকে তৈরি করা হয়েছে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভড আমাদেরকে সৃষ্টি করা হয়েছে টু লাভ মানে ভালোবাসার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, অ্যান্ড বি লাভড মানে এবং ভালোবাসা
দেওয়ার জন্য এবং ভালোবাসা পাওয়ার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। অ্যান্ড দেন এবং তারপর হি হ্যাজ বিকাম এ ম্যান, এবং তারপর তিনি একজন মানুষ হয়েছেন টু মেক ইট পসিবল ফর আস টু লাভ অ্যাজ হি লাভড আস। তিনি হি হ্যাজ বিকাম এ ম্যান, তিনি একজন মানুষ হয়েছেন যাতে তিনি আমাদেরকে যেমন ভালোবাসতেন আমাদের পক্ষেও যাতে সেরকম ভালোবাসা দেওয়া সম্ভব, সেজন্যই তিনি একজন মানুষ হয়েছেন, মানে তিনি একজন মানুষের রূপ নিয়েছেন। হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, তিনি নিজেকে করে তুলেছেন হাংরি ওয়ান মানে একজন ক্ষুধার্ত, দ্য নেকেড ওয়ান একজন নেকেড মানে উলঙ্গ একজন, দ্য হোমলেস ওয়ান মানে একজন গৃহহীন একজন, দ্য সিক ওয়ান অসুস্থ একজন, দ্য ওয়ান ইন প্রিজন বন্দি একজন, প্রিজন মানে জেলখানায় বন্দি একজন, দ্য লোনলি ওয়ান লোনলি মানে একাকী একজন মানে নিঃসঙ্গ একজন, দ্য আনওয়ান্টেড ওয়ান আনওয়ান্টেড মানে অবাঞ্ছিত একজন, তিনি নিজেকে করে তুলেছিলেন এইগুলো। অ্যান্ড হি সেজ এবং তিনি বলেছেন ইউ ডিড ইট টু মি, তোমরা আমাকে এটা করে দিয়েছো, তোমরাই আমাকে এই জিনিসটা করে দিয়েছো যে আমি গৃহহীন হয়ে পড়েছি, আমি নেকেড, আমি অ্যালোন, তোমাদের জন্যই। কেন না, হাংরি ফর আওয়ার লাভ অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পোর পিউপিল। হাংরি বলছে ক্ষুধা ফর আওয়ার লাভ আমাদের ভালোবাসার যে ক্ষুধা, অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পোর পিউপিল এটা হচ্ছে আমাদের গরিব লোকেদের ক্ষুধা। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, ইট মে বি ইন আওয়ার ওন হোম। দিস ইজ দ্য হাঙ্গার এটা হলো সেই ক্ষুধা, দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড যেটা আপনি বা আমি অবশ্যই খুঁজে পাবো কোথায়, ইট মে বি ইন আওয়ার ওন হোম এটা হয়তো আমাদের নিজেদের বাড়ির মধ্যেই থাকতে পারে। সেই ক্ষুধাটাকে, সেই হাঙ্গারটাকে, সেই হাঙ্গারটা, সেই ক্ষুধা কিসের ক্ষুধা, হাঙ্গার অফ লাভ এই ভালোবাসার ক্ষুধা, সেই ভালোবাসার ক্ষুধাটা হয়তো আমাদের বাড়ির মধ্যেই থাকতে পারে, সেই ক্ষুধাটা আমাদের খুঁজে বের করতে হবে। আজ আমরা এতটাই পার্ট 1-এ আলোচনা করলাম, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। পরের দিন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব।